আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি দেখাবো সকালবেলা আমি কিভাবে স্কিন কেয়ার করব এবং ফাঁকে একটু হালকা খাবার খেয়ে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তো চলেন শুরু করি। তো প্রথমেই আমি একটা স্ক্রাব, যে স্ক্রাবটা হচ্ছে অ্যাপ্রিকটের, তো স্ক্রাবটা আমি দিয়ে নিলাম আমার ফেসে। তো স্ক্রাবটা দেওয়ার পর ভালোভাবে স্ক্রাবটাকে আমার মুখে স্ক্রাবিং করব, যাতে আমার মুখে যে ডেড সেলগুলো সেগুলো সুন্দর করে একদম ভালোভাবে ক্লিন হয় এবং উঠে যায়, এবং সাথে আমার স্কিনটা যত ধরনের স্কিনের মধ্যে ডার্ট ছিল, ময়লা ছিল, এমনকি র্যাশেস ছিল, এই গরমে তো জানেনই প্রচুর ট্যান্ট হয় স্কিনে, তো সব কিছু মিলিয়ে আমি স্ক্রাবটা ইউজ করতেছি যাতে আমার মুখে একটা সুন্দর ফ্রেশনেস লুক আমি আপনাদেরকে দেখাতে পারি। তো চলেন কি হয় দেখা যাক। তো আপনারা সবাই দেখতেই পেরেছেন যে আমি কিভাবে এতক্ষণ স্ক্রাব করে নিলাম। তো আমি সময় নিয়ে 6 থেকে 7 মিনিট আমার মুখটি ভালোভাবে স্ক্রাব করে নেব। তো স্ক্রাব করতে করতে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিন মুখকে উজ্জ্বল রাখার জন্য অবশ্যই একটু মধু এবং একটু লেবুর রস মিশিয়ে মুখে দিবেন, 10 মিনিট রাখবেন এবং সেটা কি করবেন, ক্লিন করে ফেলবেন। এটা আপনার মুখকে একদম গ্লোয়িং এবং টান টান করে রাখবে। তো আপনি যখন ফেসিয়াল বাসায় করবেন অথবা বাসার কোনো হোম রেমেডি ইউজ করবেন, তখন সেখানে অবশ্যই 1 চিমটি হলুদের গুঁড়া ইউজ করবেন। তো হলুদ হচ্ছে অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে এবং হলুদ আমাদের মুখ উজ্জ্বল করতে খুবই গুরুত্বপূর্ণ উপাদান, এবং এটি হচ্ছে অর্গানিক উপায়ে আপনার মুখকে উজ্জ্বল করবে এবং ব্রাইটনেস ফিরিয়ে আনবে আগের মতো। তো চলেন আমরা স্ক্রাবিংটা শেষ করি।
স্ক্রাবিং করা অলমোস্ট শেষ। 6 মিনিট ধরে স্ক্রাবিং করার পর এখন ফ্রেশ ওড়না দিয়ে আমি আমার মুখটা ভালো করে মুছে নিব। তো কোনো স্কিনের কোনো জায়গা যাতে একটুও পানি না থাকে, তো সেভাবেই আমি সুন্দর করে ওড়না দিয়ে আমার মুখটা মুছে নিচ্ছি। তো ওড়না দিয়ে মুখ ভালো করে মোছার পর আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রাবিংয়ের পর আমার স্কিন কতটা ক্লিন হয়েছে আগের থেকে। তো স্ক্রাবিং হচ্ছে প্রথম একটা ওয়ে যেটার মাধ্যমে আপনি আপনার মুখের ডার্ট ইজিলি ক্লিন করতে পারবেন। তো আমার মুখের স্ক্রাবিং তো শেষ, তো এখন আমরা চলে যাব আমাদের ফেস প্যাকের দিকে। তো আমি আজকে বাসায় তৈরি করে নিব যা একটা ফেস প্যাক, যেটা আমি মুখে দিব এবং বেশি না 20 থেকে 25 মিনিটের জন্য আমি সেটা রাখবো। তো এর আগে আমি আমার মুখে একটু ঠান্ডা পানি ইউজ করে নিচ্ছি, যেহেতু প্রচুর গরম পড়েছে তো দেখা যাচ্ছে অনেক অস্থিরতা ফিল হয়। তো এই জন্যই আমি অস্থিরতা যাতে না আসে এজন্য আমি একটু ঠান্ডা পানিও দিয়ে নিলাম আমার ফেসে। তো ঠান্ডা পানি দেওয়ার পর আমি মুখটা আরেকবার হালকা করে ট্যাপ ট্যাপ করে মুছে নিচ্ছি। তো এখন চলেন আমরা দেখে আসি যে আমরা কি কি উপায়ে এবং কি কি উপাদান ব্যবহার করে আমরা আজকের ফেস প্যাকটি বানাবো। তো প্রথমেই আমাদের ফেস প্যাকের কালারটা দেখতে পাচ্ছেন যে এরকম একটা টেক্সচার আসছে, আসলে এটা পুরোপুরি একটা কফি কফি কালার। তো ফেস প্যাকেও আমি যাতে ফেস প্যাক ড্রাই ইজিলি না হয়ে যায় এজন্য এখানেও একটু পানি স্প্রে করে নিচ্ছি, কারণ ফেস প্যাকটা একদম পানি পানি বা একটু লিকুইডি ফর্ম করিনি, একটু গামি ফর্ম আছে যাতে আমার স্কিনে ভালো করে স্টেবল থাকে। তো দেখা যাক, চলুন আমরা ফেস প্যাকটা কীভাবে ব্যবহার করব এবং কি কি উপায়ে এটা ইউজ করব সেটা আপনাদের সাথে দেখানো যাক। এর আগে আমি আরেকটা কথা বলিনি, ফেস প্যাক কখনো 20 থেকে 25 মিনিটের বেশি মুখে রাখবেন না, তাহলে ক্ষতিও হতে পারে। তো ফেস প্যাকটা আমি তৈরি করে নিব। আমি প্রথমে একটি পাত্রে ভ্যাসন দিয়ে নিলাম। তো ভ্যাসন নেওয়ার পর অল্প একটু ভ্যাসন নেব যাতে আমার পুরো ফেসটাকে কভার করতে পারে। এখানে আমি 1 চিমটি হলুদের গুঁড়া নিব। তো 1 চিমটি হলুদের গুঁড়া নেওয়ার পর আমি দেখতেই পাচ্ছেন এখন আমি নিয়ে নিব একটি ইনস্ট্যান্ট কফি। তো কফির যেই পাউডারটা সেটা আমি কেটে এখন কফি পাউডারটাও এখানে ঢেলে দিলাম। তো কফি পাউডারটা নিয়ে নেওয়ার পর আমরা ড্রাই যে উপকরণগুলো এগুলোকে আমরা হচ্ছে একদম ভালো করে মিক্স করব। তো ড্রাই উপকরণগুলো মিক্স করার পর আমি এখানে অ্যাড করব কি বলেন দেখি, আমি এখানে অ্যাড করব এখন লেবু। তো অল্প একটু লেবুর রস আমি ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন আমি লেবুটাও ভালো করে চিপে নিচ্ছি। তো ভালো করে চিপড়িয়ে নেওয়ার পর লেবুর রসগুলো আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টের মধ্যে মিক্স হয়ে যাবে। তো এখন আমার আরও একটা মেইন ইনগ্রিডিয়েন্ট বাকি, যেটা আপনারা বলুন তো কি? হ্যাঁ, আর কিছুই না, সেটা হচ্ছে আমি এখন নিয়ে নিব এখানে পর্যাপ্ত পরিমাণ পানি। মনে রাখবেন বেশি পানি কখনোই ইউজ করবেন না, তাহলে বেশি লিকুইডি ফর্ম হয়ে যাবে এবং সেটা স্কিনে স্টে করবে না। তো আমি অল্প একটু পানি দিয়ে নিলাম। এখন আমি সব কিছুকে ভালো করে মিক্স করব। তো দেখতেই পাচ্ছেন আমি আমার ফেস প্যাকটা ভালো করে প্রিপেয়ার করে নিচ্ছি। এই যে আমার ফেস প্যাকটা অলমোস্ট রেডি। তো ফেস প্যাকটা আমি এখন প্রিপেয়ার করে নিতে থাকবো এবং নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কি কালার আসবে। তো এই কালারটা সম্পূর্ণ হচ্ছে কফির কালার। তো কফি যখন দিবেন দেখবেন এরকম একটা কালার ফর্ম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার ফেস প্যাকও অলমোস্ট রেডি। আমি ভালো করে এটাকে মিক্স করে নিলাম, ফেস প্যাক সুন্দর করে তৈরি করে নিলাম। তো প্রতি সপ্তাহে আপনারা এরকম একটা ফেস প্যাক নিজেরা বানিয়ে ইউজ করতে পারেন। অবশ্যই এখানে আপনারা মধু ইউজ করবেন। আমার বাসায় যেহেতু মধু ছিল না তাই আমি দিতে পারিনি, আমার বাসার মধুটা শেষ হয়ে গিয়েছিল, এজন্য আমি মধুটা এখানে অ্যাড করতে পারিনি। না হলে মধুটা অবশ্যই আপনারা দিবেন, তাহলে আপনাদের স্কিনটা অনেক গ্লো করবে। তো চলুন, আমাদের ফেস প্যাক তো রেডি, এখন হচ্ছে অ্যাপ্লাই করার পালা। তো এখন আমি আমার স্কিনটা প্রিপেয়ার করার পর এখন হচ্ছে সুন্দর করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিব। আমি আগেই স্ক্রাবিং করেছি, এখন আমি জাস্ট ফেস প্যাকটা ইউজ করে নিচ্ছি। তো ফেস প্যাকটা আমি ইউজ করে নিচ্ছি সুন্দর করে, আপনারা দেখতেই পাচ্ছেন।
ফেস প্যাক দিতে দিতে খুবই ক্ষুধা লেগে গিয়েছে, তাই কিছু নাগেটস আমি এখন ভেজে খাবো। তো আমি দোকান থেকে নাগেটস এবং পাউরুটি এবং সস নিয়ে আসলাম আম্মুকে দিয়ে। তো অপেক্ষার পালা শেষ হচ্ছে না, 20 মিনিট কখন যে যাবে এটাই একটা অস্থিরতা কাজ করে আমার ফেস প্যাক মুখে দিলে, যে টাইম কখন যাবে, কেন টাইম যাইতেছে না, খুবই বিরক্ত লাগে বসে থাকতে 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 থাকতে। তো যাই হোক, আমার অপেক্ষার পালা প্রায় শেষ। আমি এখন আমার ফেসটা ভালো করে ক্লিন করে নিব। তার আগে আমি আম্মুকে বলেছি যে আমাকে কিছু নাগেটস ভেজে দাও। তো আম্মু নাগেটস ফ্রাই করে দিয়েছে এবং সাথে হচ্ছে পাউরুটি নিয়ে নিলাম। তো আমার স্কিন আমি ধুয়ে ফেলেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুর দিকে স্কিন কেমন ছিল এবং এখন স্কিন কেমন। অনেক ময়লা উঠেছে আমার স্কিন থেকে এবং আমার স্কিনটা খুবই সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আমার স্কিন কেয়ার ডান। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমাকে কেমন লাগছে। আমার স্কিন কেয়ার করার পর আমার ফেস টোন আগে থেকে কয়েক গুণ ব্রাইট হয়েছে। তো আপনারা চাইলে আপনারাও সপ্তাহে একবার করে এই স্কিন কেয়ার ট্রাই করতে পারেন এবং অবশ্যই আমাকে ট্রাই করার পর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফেস কি ব্রাইট হয়েছে নাকি। আর প্রতিনিয়ত যদি আপনি রেগুলার মাসিকভাবে 2 বার করে এই স্কিন কেয়ারটি করেন, তাহলে আপনি আরও আপনার মুখে ডার্কগুলো এবং ডার্ক যে সার্কেলগুলো হয়, ডার্ট এবং ডার্ক সার্কেল সব কিছু থেকে মুক্তি পাবেন। কারণ ডার্টের কারণে বা ময়লা আবর্জনার কারণে ময়লা আবর্জনা যখন স্কিনে জমে যায়, আমাদের মুখে কালো কালো একদম দাগ বসে যায়। তো এই কালো দাগ ওঠানোর জন্যই মেনলি এই হোম রেমেডি দিয়ে স্কিন কেয়ার করা অত্যন্ত জরুরি। কারণ সবাই আমরা সবসময় পার্লারে যাওয়ার জন্য প্রস্তুত থাকি না এবং সবাই সক্ষমও থাকে না পার্লারে যাওয়ার জন্য। তো যেই কারণে আপনি স্কিন কেয়ারটি খুব ইজিলি বাসায় বসে করে ফেলতে পারেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন স্কিন কেয়ারটি। আর হ্যাঁ, আরও একটি কথা, প্রচুর গরম পড়েছে, সেই কারণে প্রতিদিন পানি খাবেন পর্যাপ্ত পরিমাণ। কারণ এই পানি আপনার স্কিন এবং আপনার হেলথ দুটোকেই ভালো রাখবে। এবং
এই পানি খেলেই আপনি এই গরমে টিকতে পারবেন এবং নিজেকে ভালো সেভ করে রাখতে পারবেন। তো পর্যাপ্ত পরিমাণ পানি প্রতিনিয়ত খাবেন, না হলে শরীরে জ্বালা পোড়া ধরে যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এবং যারা আমার এতক্ষণ ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।